চন্দ্রের জন্মদিন, তাই সকলকে অনুরোধ করছি এই কৃষ্ণলীলা কথায় আপনারা হরি কথায় অংশগ্রহণ করুন আর এই দিনটিকে সবাই সার্থক করে তুলুন। আজকে একটি বিশেষ দিন, আজকে একটি বিশেষ দিন, শুভ জন্মাষ্টমী। আপনাদের বাড়ির ছেলে কিংবা মেয়ে যখন জন্মগ্রহণ করে, যখন অন্নপ্রাশন হয় তখন কি হয়? শুভ অন্নপ্রাশন, তাই না? তো অন্নপ্রাশনটা শুভ কি করে হবে? যখন সেখানে সবকিছুই শুভ হবে। আমরা শুভ করি, সবকিছু শুভ করি না তো? কি করে শুভ করি? যখন আমাদের এই আধুনিক যুগে আমাদের গা ভাসিয়ে দিতে হচ্ছে, সবাই এই যে হরিনাম আন্দোলন, তাদের যোগ দিতে চাইছে না কেন? এরা সাধু সন্ন্যাসী মানুষ, ওদের শুভ মানে নিরামিষ, তাই না? ওরা মাছ মাংস খায় না। আপনাদের বাড়িতে অন্নপ্রাশন হলে সবাইকে গেস্ট বলেন তো, গেস্ট আত্মীয় স্বজন সবাইকে নিয়ে কি হয়? মুরগি কেটে খাওয়া হয়, তাই না? পানি হতে হয়। তাহলে কি করে? একটা অন্যের বাচ্চা, একটা ছোট বাচ্চা, একটা ছোট, আপনি অন্যের কথা ছেড়ে দিলাম, আপনার বাড়িতেই আপনি মুরগি পুষছেন। আপনার পাড়া গায়ে থাকেন, সবাই তো দেখেছেন, পাড়া গায়ের বেশিরভাগ বাড়িতে গরু ছাগল মুরগি থাকে, কারো কারো সব পাখি বাচ্চা। তো এই গরু ছাগল মুরগি তো প্রায় গ্রামের বাড়িতে থাকে। আপনি সেই মুরগিটাকে ছোট্ট কিনলেন, ছোট্ট কিনলে আপনি ডিমই বোঝালেন, বাচ্চাটা একদম ছোট্ট, সেই মুরগি আস্তে আস্তে আপনি আদর দিয়ে খাইয়ে গাইয়ে বড় করলেন। সেই মুরগি আবার আপনি যখন বাইরে থেকে আসেন, কতই আনন্দ হয়। মুরগি আপনার পায়ে ধরে কক কক করে ডাকবে, সেই যে আনন্দ, সেই আনন্দ কখন তার নিরানন্দ হয়? আপনি তো কখন আনন্দ পান কাউকে মেরে, কারণ বাড়িতে গেস্ট আছে, এই মুরগিটাকে মেরে ফেল সবাই। এটা অন্যের বাচ্চা, অন্যের বাচ্চা তো, অন্যের বাচ্চা আপনি পছন্দ করলেন, তাকে আদর দিলেন, ভালোবাসা দিলেন, সব কিছুই দিলেন, খেতে দিলেন, শুতে দিলেন, ঘুমোতে দিলেন, কিন্তু সেই আপনার হাতেই মরতে হলো। গেস্টের জন্য আপনি মেরে দিলেন, কিন্তু সেখানে কি শুভ হলো? ভগবান বলছে, যেখানে আমার কোনো সংস্পর্শ নেই, কেউ আমাকে ডাকে না, সেখানেও আমি যাই। কিন্তু যারা অন্যায় করে, অন্যায় শাস্তি পাবে, তাই না? এটাও একটা অন্যায়, এটা শুভ কাজ। এটা শুভ কাজকে আপনি পানি মেরে অশুভ করে তুললেন। আপনার সন্তানের জন্য অন্যের সন্তানকে মেরে ফেললেন, কেন? কি পাওয়া যেত না? একটু পায়েস, যেটা পরমান্ন বলে, একটু পরমান্ন রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে আপনি আপনার ছেলেকে দিলেন মঙ্গলের জন্য, ছেলের মঙ্গলের জন্য। তা বাদে আমরা কি করি? শুধু অমঙ্গল ডেকে আনি, আর দোষ দিক আছে ভগবান। আমাদের জগতে মানুষের একটাই দুঃখ, যখন আমরা আনন্দে থাকি, এই যে মাঙ্গলিক অনুষ্ঠানকে অমাঙ্গলিক করে তোলা, এই যে শুভ অনুষ্ঠান, আপনার বাড়ি ছেলে মেয়ের বিয়ে, শুভ বিবাহ, আপনার বাড়ির শুভ বিবাহকে আপনি একদম অশুভ করে তুলছেন। আপনার ছেলে মেয়ের দুজনের বিয়ে দিচ্ছেন, আপনার ছেলে অনেক মেয়ে,
সেখানে শুভ জিনিসে অমঙ্গলিক করে দিলেন, এটা একদম অশুভ হয়ে গেল। তাহলে আপনি কি করে ভাবলেন ওরা সুখী হবে? হ্যাঁ, আর সব কিছু দায়ীকে যখন কোনো কিছু খারাপ হয়, সব কিছু দায়ী হচ্ছে ভগবানের। হ্যাঁ, সব দায় ভগবানের। ভগবান কেন আমার ছেলেকে মুখ করে দিল? ভগবান আমার ছেলেকে কেন মুখ করে দিল? ভগবান আমার মেয়েকে কেন মুখ করে দিল? কি সব দায় তখন ভগবানের কাছে। আর আপনি যখন আপনার ছেলেকে সুশিক্ষাটা দিতে পারলেন না, সে বেলায় কিছু নেই, তাই না? আপনার ছেলেকে বোঝাবেন, সপ্তাহে একদিন নিরামিষ খাবেন, পরে 2 দিন হবে, অন্তত পূর্ণিমাতেও তো একাদশী দিয়ে তো বাদ দেওয়া যায়, তাই না? আমি দেখেছি এখানে গ্রামের বাড়িতে যখন যারা গ্রামে পুজো হয়, গ্রামে যখন পুজো হয়, গ্রাম পুজো বলে না, যেদিনকার ঠাকুর এসেছে সবাই বাড়ি ভর্তি, সেই দিনকার যত আনন্দ হবে ভগবানের হরিনাম শোনার জন্য। এই যে হরিনামের জন্য এত যজ্ঞ বসলো, হরিনাম হলো 24 প্রহর মন্দিরে, 8ম প্রহর মন্দিরে, 80 প্রহর মন্দিরে। সেই দিন যে আনন্দ হলো, তার পরের দিন আরো বেশি আনন্দ। ঠাকুর চলে গেল, বিদায়, হরিবল। ঠাকুর চলে গেল, তারপরের দিন এবার কাটা হলো, মাছ মাংস, সমস্ত অমঙ্গলিক জিনিস তারপরে দিন খাওয়া হবে। জানো, একদিন না খেতে পেয়ে মানুষ মরে যাচ্ছে। একদিন না খেলে মানুষ যেন মরে যাচ্ছে। তারা প্রসাদের আস্বাদনটা বুঝতে পারছে না, প্রসাদের মাহাত্ম্যটা বুঝতে পারছেন না। গুণীজনরা লিখে গেছেন, যে প্রসাদে পুরে সর্ব আশা, যে প্রসাদ পেয়ে সব আশা পুরে যায়। তার মধ্যে কি আমাদের মনটাকে স্থির রাখতে হবে। আমি ছোটবেলা আমরা পড়েছি না, যে এইখানে মশা কামড়াচ্ছে, এই ধরুন বাংলাকে মশা কামড়াচ্ছে, মশা একদম এইখানে কামড়ানোর সঙ্গে সঙ্গে এ নাম গিয়ে জানিয়ে দিচ্ছে আমাদের ব্রেনে। আর ব্রেন আমাদেরকে এই হাতটা বললে এই হাত দিয়ে আমরা মেরে দিলাম। কত সেকেন্ড? 1-2 সেকেন্ডে মেরা, তাই না? তোমাদের বুদ্ধি দিয়ে বিচার করতে হবে কোনটা ঠিক কোনটা ভুল। আমাদের নিজেদের দোষে সব সময়, আমি তো সব সময় শুনি কোনো কিছুই হলে সব কিছুই ভগবানের দোষ। যেন ভগবান মামার বাড়ি, মামার ছেলে একেবারে, কিছু হলেই ভগবানের উপর দোষ চাপি দিলাম। কত ভালো। আর ভগবানের সাথে বিজনেস ডিলও হয়, করেছেন নাকি আপনারা? করেছেন ভগবানের সাথে বিজনেস ডিল, একদম একদম সূক্ষ্ম বিজনেস ডিল। ভগবান, আমি খুব দুঃখ নিয়ে এসেছি, আমার এই দুঃখটা হরণ করে দাও, আমি তোমাকে জিনিসটা দেবো। বিজনেস ডিল হলো না? আমি আপনার একটা কাজ করে দিলাম, আপনি আমাকে শর্ত দিলেন, তোমাকে এটা খেতে দেবো, এটা নাড়ু খেতে দেবো, ওইটা করে দাও, বিজনেস ডিল। আর আমরা তো এই যে ছেলে মেয়েদের এইসব কথা বলছি, যখন ছেলেটা চাকরি পাবে, ইন্টারভিউ দিতে গেছে, তখন আমাদের মানে মায়েরা, বাবারা মায়েরা একদম মন্দিরে একদম, তখন ভক্তি বলবো কি, একদম অন্তর থেকে বেরিয়ে আসে ভক্তি। অন্য সময় তো ভক্তি দেখা যায় না, তখন ভক্তি একদম অন্তর থেকে বেরিয়ে আসে। ভগবান, তুমি আমার ছেলেটাকে শুধু চাকরিটা দিয়ে দাও, মেয়ের বিয়েটা একদম একদম কি বলবো, একদম ভালো ছেলের হাতে দিয়ে দাও, আমি তোমাকে একদম কি বলবো 500 মাখা দিয়ে দেবো। বিজনেস ডিল। ভগবানের সাথে সব সম্পর্ক শেষ। আমাদের প্রতিটি মানুষের ভিতরে ভগবান বিরাজমান সূক্ষ্ম রূপে।
হ্যাঁ, আত্মার সাথে সম্পর্ক। আমাদের আত্মা কখনো বুড়ো হয় নাকি? আমাদের দেহের বুড়ো হয়। আমরা ছোট ছিলাম, বড় হয়ে গেছি, আবার বড় হব, তারপর বৃদ্ধ বয়স এলে আবার চলে যেতে হবে। হ্যাঁ, আমি যাব, আমার পরে যারা আসবে তারা যাবে, আমার আগে যারা আছে তারা যাবে, যারা চলে গেছে তারাও গেছে। তাহলে ভগবানের সঙ্গে এই যে সম্পর্ক, এটা বিজনেস ডিল নয়। ভগবানের সাথে ভক্তি দিয়ে সম্পর্ক স্থাপন করতে হবে, ভগবানকে জানাতে হবে। হ্যাঁ, যেমন কি কুন্তী দেবী জেনেছিলেন, কুন্তী দেবী যে তুমি আমাকে দুঃখ দাও। আমরা বলি কি, আমরা যদি ভগবানের কাছে ছুটে আসি সুখ কি করে পাবো? আসল সুখের সন্ধান আমরা কেউ জানি না। হ্যাঁ, আসল সুখটা কোথায় সেটা তো আমরা কেউ জানি না। জানি শুধু সুখের পেছনে ছুটে ভগবানকে দায়ী করি আর ভগবানের সাথে বিজনেস ডিল করি। ভক্তরা কেন সুখী হয়? দেবে যত বড় বড় ভক্ত রয়েছে, হ্যাঁ, সমস্ত ভক্তি ভগবানের চরণে দিয়েছে, সবাই দুঃখী, সবাই ভগবানের কাছে দুঃখ চেয়েছে। হ্যাঁ, এই যে হরিদাস ঠাকুর 22টা বাজার, আমাদের তোকে একটা মারলে আমরা তো তাকে একদম ঘুরিয়ে পুরো একদম ভীষণ হয়েছে নাকি? আর হরিদাস ঠাকুর 22 বাজার, 1 2 3 4 নয়, পুরো একদম 22 বাজার বেত্রাঘাত খেয়েছে। বেদ বেদ এই এখন তো লাঠি চলে না, আগে আগে যখন আমরা আমাদের বাবা কিন্তু ঠাকুরটা গল্প করতো, যখন মাস্টার মশাই পেটাতো পড়া না পারলে, তখন এই বেদ দিয়ে মারা হতো, বেদ। সেই বেদের আঘাত হরিদাস ঠাকুর সহ্য করছেন, তবুও ভগবানকে জানাচ্ছেন না। তিনি চাইছেন আমি যত কষ্ট পাবো, ভগবানের প্রতি বিশ্বাস দৃঢ়তা আমার বাড়বে। এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে। আমরা একটু দুঃখ পেলেই ভগবানের কাছে জানাই, ভগবান আমরা সুখ পাবো। ভক্তরা তো সুখী হয় কারণ তারা মন থেকে সুখী হয়। একটা কথা আছে না, যারা মন থেকে সুখী তারা সবাই সুখী, সব কিছুতেই তারা সুখ খুঁজে পায়। এই যে তার ভগবানের এই সুন্দর সজ্জা সাজানো হয়েছে, কেউ যদি মন থেকে সুখী না হয় সে বলবে এটা একদমই ভালো হয়নি, এটা যদি সোনা দিয়ে সাজানো হতো তাহলে খুব সুন্দর হতো। তারা ভগবানের মধ্যেও খুঁত খুঁজে পাবে। এমন ব্যক্তি তো আছে, হ্যাঁ, ঠাকুরের চোখটা মনে হয় টেরা, হ্যাঁ, গোপালটা মনে হয় ছোট, আর একটু যদি বড় হতো সেবাটা দারুণ হতো। তবে লাইনে দাঁড়াও, আগে সেবা করো, ভগবানকে ভক্তি দাও, তবেই না তুমি পাবে। গোপাল ছোট, গোপাল বড়, আমি মাছ খাই, মাংস খাই, আমার দ্বারা কি হবে বলে না সবাই। হ্যাঁ, দুটো হাতে বাদে আরো একটা হাত এখন বর্তমান তৈরি হয়েছে, অজুহাত। কাউকে আপনি হরিনাম শোনাবেন, হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, তিনি আপনাকে কি বলবেন জানেন তো? সময় নাই, কি বলবো প্রভু, আমি যদি এখনই আমার খাবারটা এখনই না নিয়ে যাই, আমার বউ আমাকে পিটাবে, আমার মা আমার উপর রাগ করবে, আমার বাবা আবার অভিমান করবে। এইটুকু সময় নাই। কিন্তু আমরা জানি না যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে বাড়ি ফিরবো কিনা। হ্যাঁ, গ্যারেন্টি দিবে কে? কেউ আছে গ্যারেন্টি দিবে যে আমরা এই মন্দিরে এসেছি এখন? হ্যাঁ, আমি গ্যারেন্টি দিচ্ছি আপনারা বাড়ি যাবেন, ভগবানের নাম করবেন, এখানে নাম করার দরকার নাই।
গ্যারেন্টি দেবে কে? কেউ দেবে না। যখন আমরা হাসপাতালে যাই, আমাদেরকে ডাক্তার বলে এখন আইসিইউতে, তখন ডাক্তার আমাদেরকে বলছে যে আমার হাতে আর কিছু নাই, যা করে ভগবান, বলে কি না? হ্যাঁ, আবার ডাক্তার মাঝে মাঝে রিস্ক নিয়ে নেয়, আমি আছি, কোনো টেনশন নাই। ভগবান বলছে বাহ, তুমি কি করে আছি, তুমি যে এখানে দাঁড়িয়ে আছো ওটিতে ঢুকতে পারবে কিনা তার গ্যারান্টি আছে? ডাক্তার আবার হেসে বলছে, তুমি সান্ত্বনা দিচ্ছি, মন থেকে বলবা। মানে আমাদের যে ভরসা দেবে ডাক্তার, হ্যাঁ, ডাক্তারেরও কোনো গ্যারেন্টি নাই। ডাক্তারের যদি গ্যারেন্টি থাকতো তাহলে ডাক্তার কি মরতো? হ্যাঁ, এত এত ডাক্তার তৈরি হচ্ছে, এত এত ডাক্তার মরছে, তাহলে তারা কি পারে না যে সারা জীবন এই দেহটাকে হ্যাঁ বাঁচিয়ে রাখতে? হ্যাঁ, হ্যাঁ, আমাদের দেহ বুড়ো হয়ে যাচ্ছে, আমাদের বয়স বাড়ছে না কমছে? বয়স বাড়ছে। আমাদের বয়স কমে যাচ্ছে, কমতে থাকছে। একদম বড় ছিল, আস্তে আস্তে জীবন সংকীর্ণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সময় খুব কম। ভগবানকে ডাকুন, যতক্ষণ আছেন বিশ্বাস রাখুন, ভগবানের চরণে প্রেম নিবেদন করুন, অবশ্যই বিজনেস ডিল ছাড়া। প্রেম মানে কি? আমরা এখন যে প্রেম দেখছি, হ্যাঁ, আমাদের ইয়াং জেনারেশন সবচেয়ে বড় প্রেমের উদাহরণ, তাই না? দেখেছেন তো ইয়াং জেনারেশন